না না, দেখেন, আমানুল্লাহ আমান ভাইয়ের সাথে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। এসএসএফ এর দায়িত্ব যে একটা দেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে সেইটা ঠিক আছে, কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী ঢুকতেছিলেন তখন তার আশেপাশে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা থাকবে, এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনিও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় হঠাৎ করে একটা এসএসএফ সদস্য তার গলা চেপে ধরে। ব্যাপারটা দেখতে খুবই খারাপ লেগেছে। আবার একটা ভিডিওতে দেখতেছিলাম যে তারেক রহমানের পিছনে কেউ আবার কিলাকিলি শুরু করে দিয়েছে। মানে একটা হট্টগোল তৈরি হবে, এটা স্বাভাবিক। জনাব তারেক রহমানকে যে একটা নজর দেখার জন্য হলে অনেকে কিন্তু তাড়াহুড়ো করে তার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু এর মানে এই না যে সেখানে অনেক ধাক্কাধাক্কি করতে হবে, কাউকে ধরে মারতে হবে, গলা পর্যন্ত হাত নিয়ে যাইতে হবে। এগুলো এসএসএফ সদস্য ভাইয়েরা যদি একটু সতর্ক হয় তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কারণ তারেক রহমানের আশেপাশে যেমন আমাদের আবিদুল ভাই ছিল, আমানুল্লাহ ভাই ছিল, ওইদিকে ছাত্র দলের রাকিব ভাই ছিল, তো এরা যারা থাকে এদেরকে কখনোই অপমানিত হতে দেখে আমাদের ভালো লাগবে না, কারণ তারা কিন্তু দলের জন্য অনেক কিছু করে। তারেক রহমান যখন তাদের নিজ ক্যাম্পাসে আসলো তখন তাদের দায়িত্ব কিন্তু যে নিরাপত্তার সাথে তারেক রহমানকে ভিতরে ঢোকানো এবং বাহিরে বের করা। তো এই নিরাপত্তা দেওয়ার জন্য তারা যখন সেখানে যাচ্ছিল, তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করি আর কখনো ঘটবে না। আর আমানুল্লাহ ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক।